মানে আমাদের 12টা বাজে গেছে। ঠিক কথাই বলছেন। আসলে ভাই মার্কেটের দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি আমাদের মার্কেটের এই সিচুয়েশন। আসলে এটা না দেখলে আপনারা বুঝবেন না। তো দোকানের না জানি কি অবস্থা। কি অবস্থা বল, মার্কেটে কি অবস্থা? এখন খুবই খারাপ। মার্কেটে কি মানে মার্কেটে কি ঢুকতে দিবে? জীবন সম্ভব না এখন। তাই দেখি, আল্লাহ ভরসা, সামনের দিকে যাই দেখি। তলায় গেছে ভাই, আমার দোকান তলায় গেছে। আল্লাহ ভালো জানে, আল্লাহ তুমি রহমত কর আল্লাহ। মার্কেটের কাছাকাছি চলে আসছি। তো এই হলো আমাদের মার্কেট। তো আপনাদেরকে যদি একটু দেখাতে পারতাম, এই যে আমাদের মার্কেট, এই হচ্ছে আমাদের মার্কেট। ঠিক আছে, তো গেট তালা মেরে দিচ্ছে। তো মনে হয় গেটের ধারে কোনো দারোয়ান টারোয়ান নাই। তো কোন গেট দিয়ে ঢোকা যায় একটু ট্রাই করে দেখি, আল্লাহ ভরসা। দেখি এই দিকের গেটটা থেকে ঢোকা যাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা। এই পাশ থেকে যদি চেষ্টা করব মার্কেটের ভিতরে ঢোকার জন্য। এদিকে একটা গেট আছে, ঠিক আছে। তো চেষ্টা করবো এই গেট থেকে মার্কেটের ভিতরে প্রবেশ করা যায় কিনা। মার্কেটের দোকানদাররা অনেক মাল জায়গায় রাখছে। আরে ভাই, করুণ দৃশ্য ভাই। জি ভাই, আমাদের এই দুর্দশা কবে শেষ হবে? আমাদের উপর আল্লাহ ভালো জানে। আসলে এই মার্কেটের কর্মকর্তারা বিগত দিনে এটার কোনো পদক্ষেপ নেয় নাই। তো আশা করি সামনে নেবে কিনা তাও জানি না। তো এই হলো পরিস্থিতি যদি থাকে। দেখেন দোকানের ভিতরে আঁঠুয়া পানি, আর আমার দোকানের কি অবস্থা উপর আল্লাহ ভালো জানে। তো দেখেন আমরা কই দাঁড়াও আছি, এই দেখেন তার আঁঠুর দিকে তাকান। দোকানের ভিতরে দেখেন না কত পানি। আর এই হলো দোকানের ভিতরে দেখেন। কাম আছে, এরা দিব না, কাম করে দিব। এই মার্কেটে বারবার যে আমরা এটা মানে কি বলবো, ভিডিও করলাম মার্কেট সই। দেখেন এই যে কি বলবো, এই দেখেন সব মাল ভিজা, দেখেন পানির তলে। দেখেন কি বলবো, বলার কোনো ভাষা নাই। তো মার্কেটে কর্মকর্তারা এগুলা কখনোই খেয়াল করে না। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান যদি এটার একটু খেয়াল নিত, তো আশা করি যে আমাদের এই দুর্ভোগ পোহাতে হতো না। তো আল্লাহর দরবারে শুকরিয়া করবো যেন আমাদের এই অবস্থা যেন না হয়। না, তারেক জিনা এসে পানি খিঁচবে না, কিন্তু বিষয়টা হচ্ছে তারেক জিয়া যদি এটার দিকে একটু খেয়াল রাখে, কারণ এটা হচ্ছে সরকারি মার্কেট। তো এই সরকারি মার্কেটটা যদি একটু খেয়াল না রাখে তাহলে হবে। এই দেখেন কি অবস্থা, দোকানদার তার সব ফেলায় থুয়া চলে গেছে, কোটি কোটি টাকা নষ্ট। এই প্রত্যেকটা ভাইয়ের কি অবস্থা।